মনোয়ার ভাই, আমার যে বাড়ির পর ঢুকেছিলেন, আপনি নিশ্চিন্তায় থাকবেন, ধানের শীষ পাস হবেই। আমরা ধানের শীষ মার্কায় ভোট দেব। মাগুরা 1 আসনে মনোয়ার খান ভাইকে আমরা ধানের শীষ মার্কায় ভোট দেব। সবাই ধানের শীষে ভোট দিবেন। শূন্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোয়ার ভাইয়ের পক্ষে ওই নির্বাচনী প্রচারের জন্য আমরা বেরিয়েছি। আমার এই ভাতিজাটা প্রতিবন্ধী, আমরা দোয়া করি আগামীতে মনোয়ার ভাই জিতলে ওর সার্বিক যে ব্যবস্থা করার প্রয়োজন সেটা আমার মাননীয় সংসদ সদস্য করবেন। 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মনোয়ার ভাইকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির মাগুরা 1 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জননেতা আলহাজ মনোয়ার হোসেন খান। 26 জানুয়ারি 2026 সোমবার বিকালে মাহবুল আলম টিপুর নেতৃত্বে মাগুরা পৌরসভার 7 নং ওয়ার্ডের মাঝিপাড়ায় সকল শ্রেণীর ভোটারদেরকে সাথে নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষের পদপ্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানকে ভোটের মাধ্যমে এলাকার মানুষ এমপি হিসাবে দেখতে চায় বলে জানান। আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর ওয়ার্ড নিজনন্দ আলী দুর্গা মন্দিরের সামনে আমার মা, খালা, চাচি অনেকে রয়েছে। এই সনাতন ধর্মী যারা আছে এই মাঝিপাড়ার, তারা অত্যন্ত অবহেলিত, কিন্তু আজকের এই ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ওনারা সর্বসময় এর পাশে থেকেছেন এবং আজকের দিনে সবাই একত্রিত হয়ে এটার প্রকাশ করেছেন। সকলের আশীর্বাদ চাই, সকলের দোয়া চাই, ধানের শীষের পক্ষে ভোট চাই। আমার পাশে দাঁড়িয়ে আছেন 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক যারা আসাদুজ্জামান আসাদ, আছে মিন্টু, অন্যান্য আরও সকলে, অজিত আছে, দিখিল, ভবেন। আমাদের একটাই দাবি থাকবে, এই মা দুর্গা মন্দিরের দিকে যাতে সরকার সংশ্লিষ্ট যিনি এমপি হবেন তিনি যেন এইদিকে একটু নজর রাখেন। মাঝিপাড়া থেকে শামীম শরীফ, মাগুরা ভয়েস টিভি।